চিংড়ি মাছ দিয়ে কলার মোচার চচ্চড়ি, শুদ্ধ দেশি বাঙালি রেসিপি, যা গরম গরম সাদা ভাত দিয়ে দারুণ মজার খেতে লাগে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিতে যাই। এর জন্যে আমি একটা শুকনো কড়াইতে একটা তেজপাতা আর 2-3টে কাঁচামরিচ প্রথমে ধুয়ে একটু শুকিয়ে নিলাম। তারপরে তেলটা দিলাম যাতে এগুলো পানিতে ফুটে না ওঠে। তাতে দিলাম লবণ, দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকেও ভালো মতো একটু ভেজে নেব যতক্ষণ না এটা ট্রান্সলুসেন্ট হয়, বা ওই যে বলি রঙটা হালকা হয়ে যায়। এরপরে আমি এতে আলু কুচি করে রেখেছিলাম, একটা চিকন চিকন করে আলু ভাজির মতো, সেটা দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। নিয়ে এতে আরও অ্যাড করব রসুন বাটা দেব। দিয়ে সেটাকে ভালো করে কষাবো। এ পর্যায়ে বলি, আমি কলার মোচাগুলো আগেই পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছি। ঠিক আছে, তোমরাও সেটা আগে করে নেবে। যদি প্রসেস না জানো আমাকে জানিও, আমি ছোট্ট একটা ভিডিও করে দেবো এটার জন্যে। এখন আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে এবার আমি অ্যাড করব শুকনো যে মশলা আছে, সেই শুকনো মশলার মধ্যে আমি হলুদ একটু কম দিয়েছি, কারণ মোচাতে অলরেডি আমি হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। তার সাথে দিলাম লাল মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর আমি আরও পরে দেব একটু কী বলে ওটাকে, কাশ্মীরি মরিচের গুঁড়োটা আসলে আমি দিয়েছি রঙটা সুন্দর হওয়ার জন্য। ওটা অপশনাল, ওটা না দিলেও চলে, এটা তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করছে। এখন এই যে কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিয়ে এটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে, আলুটা হালকা সিদ্ধ হলেই এর মধ্যে আমি অ্যাড করে দেবো সে আগে থেকে সিদ্ধ করে রাখা কলার মোচাগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব কিছুক্ষণ। কষানো হলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি হালকা হিটে রান্না করব। রান্না হয়ে গেলে যখন সব সিদ্ধ হয়ে যাবে ভালো মতো, এটাকে খুলে কাঁচামরিচ আর একটু সামান্য চিনি দিয়ে লবণ চেক করে ভালো করে নেড়ে চেড়ে তেল উঠলে নামিয়ে পরিবেশন করব এই মজাদার রেসিপিটা ভালো লাগলে তোমরা যে যেখান থেকে দেখছো সেখান থেকেই লাইক, শেয়ার, ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লেগেছে, এবং গরম ভাতের সাথে বানিয়ে এনজয় করো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।